আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 12 সেমিস্টার 4-এর ছাত্রছাত্রীদের বেশ কিছু কমেন্টের উত্তর নিয়ে এসেছি। আমরা জানি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নতুন সেমিস্টার সিস্টেম চালু করেছে। এই সেমিস্টার সিস্টেমে গ্রেস মার্কস নিয়ে তোমাদের বেশ কিছু বিভ্রান্তি রয়েছে এবং তোমরা প্রায় প্রতিটা ভিডিওতে কমেন্ট করছো যে ম্যাডাম 5% গ্রেস মার্কসের পরেও কি এক্সামিনার বা হেড এক্সামিনার বা কাউন্সিল আরও কিছু গ্রেস মার্কস দেয়। আজকে এই 5% গ্রেস মার্কসটা কি সেটা নিয়ে তোমাদেরকে বিস্তারিত জানাবো আদৌ কি এরকম 5% গ্রেস মার্কস বলে কোনো ব্যাপার আছে। আমরা নিয়মিত খাতা দেখি, অর্থাৎ প্রতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে বা মাধ্যমিক পরীক্ষার শেষে খাতা আসে এবং খাতা দেখি। এর মধ্যে অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয়। 2013 সালের পরে টোটাল যেমন সিলেবাস চেঞ্জ হয়েছে সেরকম পরীক্ষা ব্যবস্থারও চেঞ্জ হয়েছে। এর মধ্যে আবার এই নতুন করে গত বছর থেকে যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, যেটাতে 2026 সালে প্রথম পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, সেখানে প্রথম কথাতেই বলি 5% গ্রেস মার্কস বলে কিন্তু কিছু নেই। এবার এই 5% গ্রেস মার্কসের ধারণাটা এলো কি করে না, কাউন্সিলের কিছু অলিখিত নিয়ম থাকে। আমি আগেই জানিয়েছি যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেখানে তোমাদের 10.5 পাস, তো 9 হলে কাউন্সিল বলেছে পাস করিয়ে দেওয়ার জন্য, বা তাকে আর ওই 1.5 নম্বরের জন্য আটকে না রাখতে। এটাও কিন্তু কোনো রুলস নয়, এটাও একটা মৌখিক নির্দেশ। এখানে কিন্তু 5% ব্যাপারটাই কাজ করছে। কীরকম না, আমরা যদি 5% বলতে 100-র মধ্যে 5, 35-এর মধ্যে যদি দেখি সেটা 1.75। এই 1.75 নয়, এটা 2। আবার প্রজেক্ট বেস সাবজেক্টে 2ই হচ্ছে, অর্থাৎ 40-এর মধ্যে যদি 5% নম্বর দেখি তাহলে এই 2 নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ সে যদি 10 পেয়ে থাকে তাহলে তাকে 12 করে দিতে বলা হয়েছে। এটা হয়তো করার জায়গা নেই, কিন্তু তাও এই 2 নম্বরের জন্য আটকে না রাখতে বলা হয়েছে। এটা কোনো রুলস বা রেগুলেশন নয়, এটা নিয়ে কোনো নোটিফিকেশান আসেনি। তোমরা এবার ব্যাপারটা একটুখানি ভালো করে বুঝে নাও। শুধুমাত্র ফেলের ঘরে এই 1.5 বা 2 নম্বর 1.75 বা 2 নম্বরের জন্য তার একটা ইয়ার লস হবে, এটা না হয়ে এইটুকু নম্বর দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো আমরা যখন খাতা দেখি তখন দেখি যে আমাদের খাতার মধ্যে প্রায়, আমার কাছে ধরো 100 খাতা এসেছে, তার মধ্যে 40 জন পুরো ফেল করে গেছে। শুধু ফেল নয়, হয়তো দেখব যে 5-এর নিচে নম্বর পেয়েছে। কিন্তু তোমরা দেখবে যখন কাউন্সিল রেজাল্ট ঘোষণা করে তখন সেই রেজাল্টটা গিয়ে দাঁড়ায় 90%, মানে 100-র মধ্যে 90 জন পাস। তো এই ব্যাপারটা আমার কাছে যেমন খাতা যেটা আসে বললাম, তাতে আমরা দেখেছি মোটামুটি 60-70% পাস করে, বাকি সবাই ফেল করে। তাহলে এই এতটা বড় রেজাল্ট আসে কোথা থেকে? তাহলে আমাদের এই পাস করিয়ে দেওয়ার পরেও কিন্তু কাউন্সিল কিছুটা কনসিডার করে। তোমাদেরকে আগেও বলেছি যে আমরা একটা পেজের মধ্যে আমাদের যে নম্বরগুলো, অর্থাৎ আমাদের যে সাবজেক্টের নম্বর, জিওগ্রাফির নম্বর, একটা পেজের মধ্যে 15 জনের জিওগ্রাফির নম্বর আমরা পাঠালাম কাউন্সিলের কাছে। কাউন্সিল যখন পাশাপাশি তার প্রত্যেকটা নাম্বার, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বা আমি 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট পরপর একটা নামের এগেনস্টে, একটা পেজে একটা নামের এগেনস্টে প্রত্যেকটা সাবজেক্টের নম্বর তোলা থাকবে, তখন সেখানে যদি দেখা যায় আবারও পাস করানো হয়ে গেছে, আমি আমার সাবজেক্টে জিওগ্রাফিতে পাস করিয়ে দিয়েছি, কিন্তু দেখা গেল সেখানে গিয়ে বাংলাতে তার বাকি সবগুলোই পাস হয়ে গেছে, বাংলাতে তার 2 নম্বরের জন্য আটকে গেছে, ইংরাজিতে তার 3 নম্বরের জন্য আটকে গেছে, ফিজিক্সে তার 4 নম্বরের জন্য আটকে গেছে, তখন সেই খাতায় কিছু করা হয় না। যখন দেখা যায় যে সে 4টা সাবজেক্টে পাস কিন্তু একটা সাবজেক্টে ফেল, তখন যদি সেটা সংসদ মনে করে, এবার কারো যদি কপাল খারাপ হয় সেক্ষেত্রে মনে করাকরির কিছু নেই, যা থাকে তাই বসিয়ে দেওয়া হয়। তাই এক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা করা হয়, সে
4টে সাবজেক্টে পাস করে গেছে, 5 নম্বরটা হলে সে হয়তো 2টোতে ফেল করেছে, তার মানে কি তাকে যদি আর একটাতে গ্রেস দেওয়া হয়, তার হয়তো 4th সাবজেক্টটা যেটা থাকবে না, মানে 6 নম্বর সাবজেক্টটা আর থাকবে না, কিন্তু সে পাসটা করে যাবে। এটাও কিন্তু দেখা হয় যে তাকে একটা সাবজেক্টে নম্বর দিয়ে দিলে সে পাস করে যাবে, তার ইয়ার লস হবে না, সেটা করা হয়। এইগুলো সবই এক্সট্রা বা কনসিডার। 5% গ্রেস এরকম কিন্তু কোনো, তোমরা যেটা ভিডিওতে বারবার কমেন্ট করছো, এরকম কিন্তু কোনো রুল নেই। এটা অলিখিত নিয়ম যে এইটুকু নম্বর দিয়ে দেওয়া হয়। তারপরেও যেটা কাউন্সিল করে বললাম, পাশাপাশি নম্বরগুলো বসিয়ে, যে 4টে সাবজেক্টে পাস করে আছে তার তো 6টা সাবজেক্ট আছে, সে 2টোতে ফেল, তখন একটাতে একটু পাস মার্কস দিয়ে, তখন এটাকে বলছে মডারেট পলিসি। এটা একদমই সংসদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, এখানে কোনো রকম কিছু বাইরে নোটিফিকেশান নেই। যাই হোক, কাউন্সিলের মূল লক্ষ্য এখন নতুন সিস্টেমে, যেটা সেমিস্টার সিস্টেম, সেখানে তোমাদেরকে অভ্যস্ত করা, কোনো বিপদে ফেলা নয়। তাই পাসের হার বাড়বে। সেমিস্টার সিস্টেমকে সফল করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একদম উঠে পড়ে লেগেছে, কারণ এই সেমিস্টার সিস্টেম একদম প্রথম থেকেই বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত। তার সাক্ষী তোমরা জানো। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনই চাইবে না যে সেমিস্টার সিস্টেম মুখ থুবড়ে পড়ুক বা সেমিস্টার সিস্টেম বাতিল করা হোক। তাই সেমিস্টার সিস্টেমের সফলতা আনতে তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে, এটুকু বলে রাখছি, মিলিয়ে নিয়ে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।